শুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের এবং তারপরে ইতিমধ্যে আর্টিস্ট ফোরামের সদস্যরা তারা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন এবং সেই ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি। সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম যে আর্টিস্ট ফোরামের তরফে কিন্তু একেবারে রিজেন্ট পার্ক থানায় তারা এলেন। যেমন গতকাল রাত্রেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এরা কিন্তু জানিয়েছিলেন যে আজই কিন্তু তারা দুপুর 2টোর পর তারা অভিযোগ জানাতে যাবেন। প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে কিন্তু রিজেন্ট পার্ক থানাতে পৌঁছলেন আর্টিস্ট ফোরামের যারা সদস্যরা রয়েছেন, যারা মেম্বাররা রয়েছেন কমিটির তারা, এবং এই মুহূর্তে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানেই কিন্তু তারা কিন্তু অভিযোগ দায়ের করবেন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তুমি জানো যে 1 এপ্রিল আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থাকে একটি চিঠি পাঠানো হয়, লিগাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে বেশ কিছু জবাব কিন্তু তারা চেয়েছেন, বেশ কিছু প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই জবাব কিন্তু পাওয়ার পর তারা মনে করেছেন যে জবাব সন্তুষ্টকর নয়, মানে সন্তুষ্ট হচ্ছে না তারা সেই জবাবে। এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা কিন্তু গতকাল একটি বৈঠকে বসেছিলেন টেকনিশিয়ান স্টুডিওতে, এবং সেই টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠকের পরই রাত্রেবেলায় তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে একেবারে আর্টিস্ট ফোরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আজকেই কিন্তু দুপুরবেলায় তারা কিন্তু এই কমপ্লেন করতে চলেছেন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। মূলত তাদের যেটা অভিযোগ যে রাহুল বন্দ্যোপাধ্যায় তার যে অস্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যু কিন্তু গাফিলতির জন্যই হয়েছে বলে তারা মনে করছেন, এবং সেই গাফিলতি কীভাবে হয়েছিল, ঠিক মৃত্যুর পিছনে কী কী কারণ রয়েছে সেই সমস্ত জানতে সুস্পষ্ট একটি তদন্তের প্রয়োজন, নিরপেক্ষ একটি তদন্তের প্রয়োজন। এবং সে কারণে আগামীকাল অর্থাৎ আজ কিন্তু তারা এই কমপ্লেন করতে আসবেন বলে জানিয়েছিলেন, এবং সেই মোতাবেক আমরা দেখলাম প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে কিন্তু আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট থেকে, যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, তারা প্রত্যেকে আসলেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি জিজু সেনগুপ্ত থেকে শুরু করে অভিনেতা সৌরভ দাস থেকে শুরু করে প্রত্যেকে ভেতরে উপস্থিত রয়েছেন, এবং তারা কিন্তু এই কমপ্লেন করে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ বলা যেতে পারে যে প্রিয়াঙ্কা সরকার, যে তিনি রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি নিজেই এই কমপ্লেন করতে এসছেন, অর্থাৎ তার তরফ থেকেও কিন্তু এই কমপ্লেনটি কিন্তু করা হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই আজকের এই যে কমপ্লেন, যে অভিযোগপত্র নিয়ে তারা এসছেন, সেই কমপ্লেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ভরত কল থেকে শুরু করে জিজু সেনগুপ্ত প্রত্যেকেই ভেতরে উপস্থিত রয়েছেন, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং যে অভিযোগ তাদের ছিল প্রথম থেকে যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে অস্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যুর পিছনে সঠিক কারণ কি, কোথায় গাফিলতি রয়েছে, প্রযোজনা সংস্থার তরফ থেকে যে বিভিন্ন বয়ান বিভিন্ন সময় উঠে এসেছিল, সেই বয়ানের মধ্যে প্রত্যেকের বয়ানে কিন্তু অসঙ্গতি ছিল, কোনো বয়ানের সাথে কোনো বয়ানের মিল ছিল না। এমনকি এটাও বলা হয়েছিল যে শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর এই ঘটনাটি ঘটেছে। পরবর্তী সময় জানা যায় যে ঘটনাটি ঘটেছে শুটিং চলাকালীন, এমনকি গোটা ঘটনা সেটি কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে বলেও জানা গিয়েছিল। ফলত সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুস্পষ্ট তদন্ত হওয়ার প্রয়োজন, এবং সেই তদন্তের দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসছেন এবং নিরপেক্ষ তদন্ত তারা চাইছেন। ফলত আজ যখন কিন্তু শহরে একটি মিছিল রয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই তদন্তের দাবিতে, ঠিক তার আগেই আর্টিস্ট ফোরামের তরফ থেকে কিন্তু একেবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত তারা হাজির হলেন রিজেন্ট পার্ক থানায়, যেমনটি তারা গতকালই জানিয়েছিলেন। এবং সেই অভিযোগপত্র তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে নিয়ে গেছে। তাদের সঙ্গে আইনজীবীরাও রয়েছেন, তাদের সঙ্গে আইনি পরামর্শ দেওয়ার জন্য, এবং ঠিক কীভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে সেটা পুলিশ ঠিক করবে। কিন্তু তারা চাইছেন যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু, সেই মৃত্যুর একটা সুস্পষ্ট তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। কারণ মানুষ যেমন জানতে চাইছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন তালসারি বিচে, ঠিক তার পাশাপাশি তার পরিবারের লোকেদেরও কিন্তু জানবার অধিকার রয়েছে। আমরা গতকালই দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলতে যে যাতে আমরা দেখেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল কি বলতে যে পরিবারের সদস্যরা, তার ছেলে অন্তত জানুক যে তার বাবার সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছিল। সেই জায়গা থেকে আজকে কিন্তু এই অভিযোগ, এবং সেই অভিযোগ করতে কিন্তু প্রিয়াঙ্কা সরকার নিজে উপস্থিত রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।